আসসালামু আলাইকুম সকলকেই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অনার্স ফোর্থ ইয়ার থিওরি অফ নাম্বার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিভাজ্যতার তত্ত্ব অথবা থিওরি অফ ডিভিজিবিলিটি এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 5 দেখব। ক্লাস নাম্বার 5 এ আমি যে উপপাদ্যটি পড়াবো সেই উপপাদ্যটি হলো যে কোনো দুটি পূর্ণ সংখ্যা a b b নট ইকুয়াল 0 এর জন্য অনন্য পূর্ণ সংখ্যা q ও r থাকবে যেন a ইকুয়াল টু bq প্লাস r, যেখানে আর এর কন্ডিশন বা আর এর ইন্টারভ্যাল মানে আর এর ব্যবধিটা হচ্ছে 0 থেকে বড় এবং সমান পরম মান b থেকে ছোট। এই থিওরামটা বিগত বছর ন্যাশনাল ইউনিভার্সিটি 2014 সালে এসেছে। এছাড়াও এটা ঢাকা ইউনিভার্সিটি অনার্সে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটি অনার্সে এসেছে। তাই এই থিওরামটি খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম। এই থিওরামকে ডিভিশন অ্যালগরিদম বা বাকপক্ষীয় বলা হয়। তাই এই থিওরামকে দুইভাবে প্রশ্ন করতে পারে। আরেকভাবে এই থিওরামকে প্রশ্ন করতে পারে, দেখো ক্লাস নাম্বার 5 এ আমি যে থিওরামটি পড়াচ্ছি সেই থিওরামকে অন্যভাবে প্রশ্ন করতে পারে। বাকপক্ষিয়া বর্ণনা এবং প্রমাণ করো, এইভাবেও প্রশ্ন করতে পারে। যখন বাকপক্ষিয়া বর্ণনা এবং প্রমাণ করতে বলবে তখন বর্ণনাটা হচ্ছে এটা, এই উপপাদ্যটা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা a b b নট ইকুয়াল 0 এর জন্য q r বিদ্যমান থাকবে যেন a ইকুয়াল টু bq প্লাস r, যেখানে r এর কন্ডিশনটা 0 থেকে বড় এবং সমান পরম মান b থেকে ছোট। এই বর্ণনাটা তুমি লিখে দিবা যখন বর্ণনা করতে বলবে। দেন প্রমাণ করবা। যদি বর্ণনাটা পরীক্ষার প্রশ্নের মধ্যে তুলে দেয় তখন প্রমাণ করতে বললে তখন তুমি অনলি প্রমাণ করবা। সো পরীক্ষার প্রশ্নে কিভাবে প্রশ্নটা করতেছে সেটা তোমাকে বুঝতে হবে। তাই এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। এখন এখানে a ইকুয়াল টু bq প্লাস r, যেখানে r এর কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড় এবং সমান পরম মান b থেকে ছোট, এটাকে বাকপক্ষীয় সূত্র বলে। আমরা বেসিক ক্লাস 1 এ দেখলাম এটাকে বাকপক্ষীয় সূত্র বলে। বাকপক্ষীয় সূত্র এটা আমি বেসিক ক্লাস 1 এ ডিটেইলসে বুঝাই দিছি। তোমরা যারা বেসিক ক্লাস 1 করো নাই তারা বেসিক ক্লাস 1টা করে আসলে ভালো হয়। তবু আমি বেসিক ক্লাস 1 থেকে সংক্ষিপ্ত আকারে বাকপক্ষীয় সূত্রটা একটু বুঝাই দিই। বাকপক্ষীয় সূত্রটা তুমি বুঝলে তোমার এই উপপাদ্যটি ভালো লাগবে। তাই বেসিক ক্লাস 1 এ বিভাজ্যতা, বাকপক্ষিয়া, গসাগু, মৌলিক সংখ্যা এই 4টা টপিক আমরা পড়াইছি। তার মধ্যে বিভাজ্যতা, বাকপক্ষিয়া এই দুইটা টপিক একে অপরের সাথে রিলেটেড টপিক। এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক। এই দুইটা টপিক তুমি ডিটেলসে না বুঝলে থিওরি অফ নাম্বার 4 এ মজা পাবা না। এই জন্য এই দুইটা টপিক ডিটেলসে পড়ার জন্য আমার বেসিক ক্লাস 1 দেখে আসলে ভালো হয়। এখানে আমরা বাকপক্ষীয় সূত্রটা দেখবো। বাকপক্ষীয় সূত্রটা কিভাবে আসছে সেটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে বাকপক্ষীয় ওই উপপাদ্য এবং বাকপক্ষীয় উপপাদ্যটি প্রমাণ করতে ভালো লাগবে। তাই দেখো এখানে আমরা একটা বাকপক্ষিয়া দেখবো। এই যে এই বাকপক্ষিয়াটা দেখবো। 527 কে ভাগ করবো। 527 এর মধ্যে কতবার যাবে? 5 বার যাবে। 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 25 পাবো। 27 থেকে 25 মাইনাস করলে 2 পাবো। এই বাকপক্ষিয়াটা বুঝতে পারছো তাই না? এখানে আমরা প্রত্যেকটা সংখ্যার পরিচয় দেখবো। আমি যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাকে ভাজক বা ডিভাইজর বলে। যাকে ভাগ করব ওকে ভাজ্য বা ডিভিডেন্ড বলে। আর ভাগফল যেটা পাবো সেটাকে ইংলিশে বলে কোশন্ট। ভাগ করে শেষে যেটা থাকবে সেটাকে ভাগশেষ বলে, ইংলিশে রিমাইন্ডার বলে। এখানে কোশন্টের প্রথম অক্ষর কিউ আছে না, তাই এটাকে কিউ দ্বারা প্রকাশ করছে। ভাগশেষ রিমাইন্ডারের প্রথম অক্ষর আর আছে না, তাই একে আর দ্বারা প্রকাশ করছে। দেন ডিভাইজরের প্রথম অক্ষর ডি, ডিভিডেন্ডের প্রথম অক্ষর ডি, দুইটারই প্রথম অক্ষর ডি, তাই আমি একটাকে এ দ্বারা প্রকাশ করছি আর একটাকে বি দ্বারা প্রকাশ করছি। বইয়ে অলওয়েজ ডিভাইজরকে বি দ্বারা প্রকাশ করে আর ডিভিডেন্ডকে এ দ্বারা প্রকাশ করে, এই জন্য আমরা এখানে বি এ দ্বারা প্রকাশ করছি। সো তখন এই বাকপক্ষিয়াটার অর্থ কি দাঁড়ায় দেখো, বি যদি একে ভাগ করি তখন ভাগফল হিসেবে কোশন্টের কিউ আসবে তাই না? বি এর সাথে কিউ মাল্টিপ্লাই করলে তখন বি ইন্টু কিউ হবে তাই না? এ থেকে বি কিউ মাইনাস করলে তখন ভাগশেষ হবে। ভাগশেষকে রিমাইন্ডার এর প্রথম অক্ষর আর দ্বারা প্রকাশ করছি, আর তাই না? এই আর মানে কি, এ থেকে বি কিউ মাইনাস করলে তো আর হয়। সো এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি কিউ, তাই না? এটাই হচ্ছে তোমার বাকপক্ষিয়া। এই বাকপক্ষিয়াকে আমরা এক লাইনে লিখতে পারি। দেখো এ মাইনাস বি কিউ ইকুয়াল টু আর না, এই মাইনাস বি কিউ কে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, তখন হবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। এটাই হচ্ছে সেই বাকপক্ষিয়া সূত্র। সো দেখো আমি এখানে লিখে রেখেছি, এই যে এই বাকপক্ষিয়াকে আমি এক লাইনে a ইকুয়াল টু bq প্লাস আর লিখতে পারি। এক লাইনে বাকপক্ষিয়া লেখা যায় সেটা একটু আমি জাস্টিফাই করি। দেখো 27 কে আমরা 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করে লিখতে পারি, তারপর ভাগশেষ 2টা যোগ হিসেবে লিখতে পারি। 27 হচ্ছে তোমার ভাজ্য, এটা ভাজ্য, আর 5 5 এটা হচ্ছে ভাজক এবং ভাগফলের গুণফল। দেন
টু হচ্ছে তোমার ভাগশেষ। সো এটাই হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়ার সূত্র, বাইজক সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে বাইজক আমরা এ দ্বারা প্রকাশ করছি, ভাজককে বি দ্বারা প্রকাশ করছি, ভাগফল হচ্ছে কিউ আর ভাগশেষ হচ্ছে আর, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। এটাই হচ্ছে তোমার মূলত ভাগ প্রক্রিয়ার সূত্র, যেখানে আর এর কন্ডিশনটা হচ্ছে আর এর মানটা 0 থেকে বড় এবং সমান ডিভাইজার বি থেকে ছোট হবে। 0 থেকে বড় এবং সমান হ্যাঁ হইতে পারে, দেখো ভাগশেষটা 0 থেকে বড় তাই না, আবার 0 সমান হয়, তাই ভাগশেষটা 0 থেকে বড় এবং সমান হবে, কিন্তু ডিভাইজার বি থেকে অবশ্যই ছোট হবে। এই যে 2 এটা ডিভাইজার বি থেকে ছোট না, 5 থেকে ছোট। যদি ডিভাইজারের বি এর সমান হয়, সমান হলে দেখো যদি 5 এর সমান হয় তাহলে 5 কে ভাগ যাবে। সো ডিভাইজার বি এর সমান কখনো হতে পারে না, এটা অনেকে ভুল করে, অনেকে ডিভাইজার বি এর সমান দেয় এরকম, এটা ভুল। তাই ডিভাইজার বি এর সমান কখনো হতে পারে না, আর এর মানটা 0 থেকে বড় এবং সমান হবে, ডিভাইজার বি থেকে ছোট হবে। সো আশা করি ভাগ প্রক্রিয়ার সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্নে যাই। এই প্রশ্নটা তোমরা দুইভাবে করতে পারে, আমরা এই প্রশ্নের প্রমাণটা দেখব। বর্ণনা যদি দেয় তখন আমরা এই বর্ণনাটা লিখবো, তারপর এই বর্ণনাটা পরীক্ষায় প্রশ্ন দিলে তখন আমরা বর্ণনাটা প্রমাণ করব। তাহলে আমরা বর্ণনাটা প্রমাণ করি। ক্লাস নাম্বার 5 এ আমি এই থিওরামটা প্রমাণ করব। এই থিওরামটা প্রমাণ করার জন্য তোমাকে যে কোনো দুটি পূর্ণসংখ্যা এ বি কে ধরে নিতে হবে। এ বি কে তুমি কিভাবে ধরে নেবে? এ বি দুইটা পূর্ণসংখ্যা, এ পূর্ণসংখ্যাটিকে তুমি বি এর গুণিতক ধরে নেবে, বি এর গুণিতক। বি এর গুণিতককে ইংলিশে বলা হয় মাল্টিপল অফ বি, তাই মাল্টিপল অফ বি কে আমরা এম অফ বি দ্বারা প্রকাশ করতে পারি। মাল্টিপল অফ বি অথবা বি এর গুণিতক মানে হলো বি এর সাথে যে কোনো পূর্ণসংখ্যা গুণ, তাই আমরা লিখতে পারি বি এর সাথে যে কোনো পূর্ণসংখ্যা কিউ গুণ দিলাম, এই কিউর পরিচয় দিই, কিউ বিলংস টু জেড, কিউ পূর্ণসংখ্যার মধ্যে বিদ্যমান যে কোনো সংখ্যা, পূর্ণসংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করে। জেড মানে হলো ডট 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 -3 -2 -1 0 1 2 3, এটা হচ্ছে পূর্ণসংখ্যার সেট, আমরা সবাই জানি। সো এই থিওরামটা প্রমাণ করার জন্য তোমাকে এই পয়েন্টগুলো ধরে নিতে হবে, অর্থাৎ এই পূর্ণসংখ্যাটিকে বি এর গুণিতক ধরে নিব। বি এর গুণিতক মানে হলো বি এর সাথে যে কোনো পূর্ণসংখ্যা গুণ থাকবে, বি এর সাথে যে কোনো পূর্ণসংখ্যা আমি কিউ গুণ দিলাম, বি ইনটু কিউ হচ্ছে বি এর গুণিতক। তাই এই থিওরামের প্রমাণের শুরুতে আমরা যা লিখতে পারি দেখো, প্রুফ, মনে করি এ পূর্ণসংখ্যাটি বি এর গুণিতক, এই যে আমরা ধরে নিছি এ পূর্ণসংখ্যাটি বি এর গুণিতক। দেন বি এর গুণিতকের একটা সিকোয়েন্স লেখা হয়েছে, এটা হচ্ছে বি এর গুণিতকের সিকোয়েন্স। সিকোয়েন্সকে বাংলায় বলা হয় অনুক্রম। এই বি এর গুণিতকের সিকোয়েন্সটা কিভাবে আসছে সেটা আমি তোমাকে বুঝাই দিই। দেখো বি এর গুণিতককে বি ইনটু কিউ দ্বারা প্রকাশ করছি তাই না, এই বি ইনটু কিউ কে আমরা কিউ ইনটু ফরমান বি দিয়েও প্রকাশ করতে পারি। এখানে বি হচ্ছে ডিভাইজর, ডিভাইজর ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তাই বি এর পরিবর্তে আমরা ফরমান বি লিখতে পারি। বি এর সাথে কিউ গুণ আছে, এই কিউটা আমি প্রথমে গুণ করলাম, বি ইনটু কিউ এরই পরিবর্তে আমরা বি এর গুণিতককে কিউ ইনটু ফরমান বি দ্বারা প্রকাশ করতে পারি। বইয়ে কিউ ইনটু ফরমান বি, কিউ ইনটু ফরমান বি এই ফরম্যাটটা ইউজ করছে, তাই আমরা এই উপবাদ্যের মধ্যে কিউ ইনটু ফরমান বি এটা ইউজ করব। এটা ইউজ করলে উপবাদ্যটা বুঝতে সহজ হবে, সেজন্য। এই বি এর গুণিতকের মধ্যে কিউ বিলংস টু জেড, কিউ পূর্ণসংখ্যার মধ্যে বিদ্যমান যে কোনো সংখ্যা। কিউ ইনটু ফরমান বি এই বি এর গুণিতকের উপর ডিপেন্ড করবে বি এর গুণিতকের সিকোয়েন্সের প্রত্যেকটা ক্রমিক পূর্ণসংখ্যা কেমন হবে সেটা, অর্থাৎ এই সিকোয়েন্সের প্রত্যেকটা ক্রমিক পূর্ণসংখ্যা কেমন হবে সেটা ডিপেন্ড করবে কিউ ইনটু ফরমান বি এর উপর। তাই কিউর মান যদি -2 হয় তখন -2 ইনটু ফরমান বি হবে তাই না, এই যে -2 ইনটু ফরমান বি। কিউর মান যদি -1 হয় তখন -1 ইনটু ফরমান বি হবে, এই যে মাইনাস ফরমান বি। কিউর মান যদি 0 হয় তখন এই বি এর গুণিতকটাই 0 হয়ে যাবে, এই যে 0। কিউর মান যদি 1 হয় তখন 1 ইনটু ফরমান বি হবে, অর্থাৎ ফরমান বি, এই যে ফরমান বি। কিউর মান যদি 2 হয় তখন 2 ইনটু ফরমান বি হবে, 2 ইনটু ফরমান বি। দেন কিউর মান যদি 3 হয় তখন 3 ইনটু ফরমান বি হবে। এভাবে বি এর গুণিতকের সিকোয়েন্সটা চলতেই থাকবে। সো আশা করি তোমরা বি এর গুণিতকের সিকোয়েন্সটা বুঝতে পেরেছো। তাহলে এ পূর্ণসংখ্যাটি বি এর গুণিতকের এই সিকোয়েন্স অথবা এই অনুক্রমের দুটি ক্রমিক পূর্ণসংখ্যার মধ্যে বিদ্যমান থাকবে, মানে এই সিকোয়েন্সের মধ্যে এটা একটা ক্রমিক পূর্ণসংখ্যা, এটা একটা ক্রমিক পূর্ণসংখ্যা, এই দুটা ক্রমিক পূর্ণসংখ্যার মধ্যে এই পূর্ণসংখ্যাটি বিদ্যমান থাকবে। তাহলে এই উপবাদ্যের মধ্যে এই দুটা লাইন তোমরা বুঝে মুখস্থ রাখবা, আমি বুঝাই দিছি, তোমরা একটু বুঝে মুখস্থ রাখবা। এরপরের একটা লাইনও আমরা মুখস্থ রাখবো না, এভাবে বুঝে মুখস্থ রাখবো না, সবগুলো বুঝে বুঝে করবো, বুঝে বুঝে বের করবো। দেখো তোমরা অনেকেই উপবাদ্য বা থিওরাম মুখস্থ করার চেষ্টা করো, থিওরাম মুখস্থের কোনো বিষয় নয়,
থিওরামের মধ্যে কয়েকটা লাইন বা কয়েকটা পয়েন্ট তোমাকে বুঝে মুখস্থ রাখতে হবে, এরপরে সব ক্যালকুলেশন সব লাইন তোমাকে বুঝে বুঝে বের করতে হবে। যেমন আমি এখানে দুটা লাইন তোমাকে বুঝে মুখস্থ রাখতে বলছি, এই দুটা লাইনের জন্য আমি এই পয়েন্টগুলো ধরে নিয়েছিলাম, দেন এরপরে আমি প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে বের করে দেখাবো। সো দেখো, এখানে আমরা বি এর গুণিতককে কিউ ইন্টু ফরমান বি কিউ বিলংস টু জেড ধরে নিয়েছিলাম, তাই না? এটাই আমি উপবাদ্যের মধ্যে লিখবো। মনে করি বি এর গুণিতক কিউ ইন্টু ফরমান বি কিউ বিলংস টু জেড, যেন এরপর আমি একটা কন্ডিশন লিখবো এই দুটা লাইন থেকে। এই দুটা লাইন মানে একটা কন্ডিশন বোঝাই। কন্ডিশনটা কিরকম? এ পূর্ণ সংখ্যাটি বি এর গুণিতকের এই সিকোয়েন্সের দুটা ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান থাকবে। অর্থাৎ এটা একটা ক্রমিক পূর্ণ সংখ্যা, এটাকে আমি কিউ ইন্টু ফরমান বি ধরে নিলাম, অর্থাৎ এটা একটা বি এর গুণিতক। দেন এটা একটা ক্রমিক পূর্ণ সংখ্যা, এটাকে আমি কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি ধরে নিলাম। কেন কিউ প্লাস ওয়ান ধরে নিলাম? কারণ এটা যদি কিউ হয় এর পরের সংখ্যাটা হবে কিউ প্লাস ওয়ান। ধরো এখানে ওয়ান ইন্টু ফরমান বি আছে, কিউর মান যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ফরমান বি হবে, তাই না? এর পরের সংখ্যাটা কি হবে? ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ফরমান বি হবে, তাই না? তাই এটা যদি কিউ ইন্টু ফরমান বি হয়, তাহলে এর পরের বি এর গুণিতকটা হবে কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি। এই দুটা বি এর গুণিতকের মাঝখানে হচ্ছে এ পূর্ণ সংখ্যাটি বিদ্যমান থাকবে। এই যে মাঝখানে এ পূর্ণ সংখ্যাটি বিদ্যমান থাকবে, তাই না? তাই আমি এ পূর্ণ সংখ্যাটি মাঝখানে বিদ্যমান থাকতে হলে এটা থেকে বড় হতে হবে, এটা থেকে ছোট হতে হবে, এবং যেটা ছোট তার সমান দিব, তার থেকে বড় এবং সমান হবে, এরপরে বি এর গুণিতক থেকে ছোট হবে। সো এই কন্ডিশনটা আমরা এখানে লিখবো। এ পূর্ণ সংখ্যাটি, এই যে এ পূর্ণ সংখ্যাটি দুটা ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান থাকবে। তাই একটা ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে কিউ ইন্টু ফরমান বি, বি এর গুণিতকের সিকোয়েন্সের একটা ক্রমিক পূর্ণ সংখ্যা কিউ ইন্টু ফরমান বি, এরপরের বি এর গুণিতকটা হবে কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি। এদের মাঝখানে বিদ্যমান থাকতে হলে এটার থেকে বড় হতে হবে, এটার থেকে ছোট হতে হবে, দেন এটার থেকে বড় এবং সমান হবে, তাই এখানে সমান দিব। যেটা ছোট সেটা থেকে বড় এবং সমান হবে, দুটা সমান হতে পারবে না, দুটা সমান তো হওয়া যাবে না, যে কোনো একটা সমান হতে হবে, তাই যেটা ছোট তার সমান দিব। এই অসমতার চিহ্ন মনে রাখার জন্য একটা টেকনিক দেখো, যে যে এখানে আর এর কন্ডিশন যেটা আছে সেখানে অসমতার যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমরা এখানে বসাই দিব। এখানে আর এর মানটা জিরো থেকে বড় এবং সমান না, এই যে এখানে বড় এবং সমান এই অসমতার চিহ্ন বসাবো। দেন এখানে ফরমান বি থেকে ছোট না, এই যে এই জন্য আমরা কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি থেকে ছোট এই অসমতার চিহ্নটা বসাবো। সো অসমতার চিহ্নগুলো বসানোর টেকনিক হচ্ছে এখান থেকে তুমি দেখবা। ওকে, তাহলে আমি এগুলো একটু বুঝাই দিই। দেখো এগুলো একটু আমি ডিলিট করে দিই। দ্যাট ইমপ্লাইজ এই অসমতাকে তুমি ভেঙে লিখতে পারো। কিভাবে অসমতাকে ভেঙে লিখবা সেটা দেখো। কিউ ইন্টু ফরমান বি লেস দেন অর ইকুয়াল এ, এবং এ লেস দেন কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি। এই এর মানটা কিউ ইন্টু ফরমান বি থেকে বড় এবং সমান, তাই আমরা লিখলাম এর মানটা কিউ ইন্টু ফরমান বি থেকে বড় এবং সমান। আবার এর মানটা কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি থেকে ছোট, তাই আমরা লিখছি এর মানটা কিউ প্লাস ওয়ান ইন্টু ফরমান বি থেকে ছোট। এইভাবে তুমি ভেঙে লিখতে পারবা। এখানে তুমি ফরমান বিটা কিউ প্লাস ওয়ানের সাথে গুণ করে দিবা, তখন হবে কিউ ইন্টু ফরমান বি প্লাস ফরমান বি। যেহেতু এটা সমান এটা, তাই আমরা এ লেস দেন কিউ ইন্টু ফরমান বি প্লাস ফরমান বি এটার এটা কনসিডার করব। ওকে, এইভাবে কনসিডার করা যায়। অর্থাৎ এ লেস দেন কিউ ইন্টু ফরমান বি প্লাস ফরমান বি এটা কনসিডার করব। দেন আমরা লিখবো কিউ ইন্টু ফরমান বি, এটা অসমতার ডান পাশে নিয়ে যাব, তখন এখানে শূন্য হয়ে যাবে। এ মাইনাস কিউ ইন্টু ফরমান বি, কিউ ইন্টু ফরমান বি অসমতার ডান পাশে চলে গেলে তখন মাইনাস কিউ ইন্টু ফরমান বি হবে, এবং এ লেস দেন কিউ ইন্টু ফরমান বি প্লাস ফরমান বি, তাই না? এখানে কিউ ইন্টু ফরমান বি কে আমি অসমতার বাম পাশে নিয়ে আসবো, তখন হবে এ মাইনাস কিউ ইন্টু ফরমান বি লেস দেন ফরমান বিটা থেকে যাবে। কেন আমি কিউ ইন্টু ফরমান বি এটা অসমতার বাম পাশে নিয়ে আসছি? কারণ এ মাইনাস কিউ ইন্টু ফরমান বি এটা পাওয়ার জন্য। এটা এখানেও আছে, এখানেও আছে। এই এ মাইনাস কিউ ইন্টু ফরমান বি কে আমি একটা চলক ধরে নিব, সেই চলকটা আর ধরে নিই। যদি তুমি আর চলক ধরে নাও, তখন এই আর এর মানটা জিরো থেকে বড় এবং সমান হবে। এটা আর, তাই আর এর মানটা জিরো থেকে বড় এবং সমান হবে। এটাও তো তখন আর হয়ে যাবে, তাই না? এটাকে আমি আর ধরে নিছি, তাই এই আর এর মানটা আবার ফরমান বি থেকে ছোট হবে, ফরমান বি থেকে ছোট হবে। এই কন্ডিশনটা আমাকে এখানে বের করতে বলছে। এই যে
এই জন্য আমরা a মাইনাস কিউ ইন্টু ফরমান বি কে আর চলক ধরে নিব। ওকে, তাহলে দেখো এই যে এখানে আমি লাইনগুলো সুন্দর করে লিখে রেখেছি, তোমরা লাইনগুলো আবার দেখো। এই লাইনের মধ্যে a মাইনাস কিউ ইন্টু ফরমান বি কে আমি আর চলক ধরে নেব, তাই লিখবো দড়ি a মাইনাস কিউ ইন্টু ফরমান বি ইকুয়াল টু আর। তখন এই লাইনটা হবে আর এর মানটা 0 থেকে বড় এবং সমান হবে, ফরমান বি থেকে ছোট হবে। এখানে a মাইনাস কিউ ইন্টু ফরমান বি কে আর চলক ধরে নিছো, তাই আর এর মানটা 0 থেকে বড় এবং সমান হবে, আর এর মানটা ফরমান বি থেকে ছোট হবে। এই কন্ডিশনটাই তোমাকে বের করতে বলছে, এই যে এখানে বের হয়ে গেছে। দেন আমরা m ইকুয়াল টু বি কিউ প্লাস আর এটা বের করব। এটা এই কোয়েশ্চন থেকে বের করব। a ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ফরমান বি কে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, তখন কিউ ইন্টু ফরমান বি প্লাস আর হবে। এই ইকুয়েশনের মধ্যে ফরমান বি এর মান আমরা কি ইউজ করব দেখো, ফরমান বি হবে প্লাস বি মাইনাস বি। ফরমান বি এর প্লাস বি মান হতে পারে, মাইনাস বি মান হতে পারে। কেন? কারণ আমরা জানি ফরমান এক্স সমান প্লাস এক্স মাইনাস এক্স হয়। প্লাস এক্স হয় যখন এক্স এর মানটা 0 থেকে বড় হবে, মাইনাস এক্স হয় যখন এক্স এর মানটা 0 থেকে ছোট হয়। এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করি। ফরমান বি মানে প্লাস বি মাইনাস বি। প্লাস বি হবে যখন বি এর মানটা 0 থেকে বড় হবে, মাইনাস বি হবে যখন বি এর মানটা 0 থেকে ছোট হবে। তাই ফরমান বি এর দুটা মান পাচ্ছে না, ফরমান বি এর এই দুটা মান আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাই দিব। এই ইকুয়েশনের মধ্যে ফরমান বি এর দুটা মান বসালে তখন কি হবে দেখো, এই ইকুয়েশনের মধ্যে ফরমান বি এর দুটা মান বসালে তখন তুমি দুইটা ইকুয়েশন পাবা। a ইকুয়াল টু কিউ বি প্লাস আর যখন বি গ্রেটার দেন 0, বি এর মানটা পজিটিভ, তাই কিউ বি প্লাস আর। দেন a ইকুয়াল টু মাইনাস কিউ বি প্লাস আর যখন বি লেস দেন 0, বি এর মানটা নেগেটিভ, তাই মাইনাস কিউ বি হয়েছে। সো ফরমান বি এর দুইটা মান বসালে তখন তুমি দুইটা ইকুয়েশন পাবা। এখানে দুইটা ইকুয়েশনের মধ্যে a ইকুয়াল টু কিউ বি প্লাস আর, এটা তো এখানে প্রমাণ করতে বলছে তাই না, এটা বের করতে বলছে, এটা বের করে ফেলছি। তাই সুতরাং দুটি পূর্ণসংখ্যা কিউ আর বিদ্যমান থাকে যেন a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড় এবং সমান, ফরমান বি থেকে ছোট। সো দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা এটা এখান থেকে বের করছি, আবার শর্তটা আমরা এখানে বের করছি তাই না। তাই আমরা এই যে এতটুকু পর্যন্ত লিখতে পারি। এখান থেকে কিউ এবং আর এর অস্তিত্ব বিদ্যমান, এটা প্রমাণিত হয়ে গেছে। এই যে এই দুটা ইকুয়েশনের মধ্যে তুমি দেখো এখানেও কিউ আর আছে, আবার এখানেও কিউ আর আর আছে, এজন্য আমরা লিখতে পারি অতএব কিউ আর এর অস্তিত্ব বিদ্যমান, প্রমাণিত। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্ট আছে, এই কিউ আর এর মান মানে ভিন্ন হতে পারে না, এগুলো অনন্য হয়। এটাই আমরা এখন প্রমাণ করব, কিউ আর এর ইউনিকনেস প্রমাণ করব। সো দেখো আমি এখানে আবার লিখে রেখেছি যে সুতরাং দুইটা পূর্ণসংখ্যা কিউ আর বিদ্যমান থাকে যেন a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, আর এর কন্ডিশনটা দিয়ে 1 নং সমীকরণ দিলাম। এটা আমার এখন লাগবে তো, তাই আমি এখানে লিখে রেখেছি। দেন অতএব কিউ আর এর অস্তিত্ব বিদ্যমান প্রমাণিত। এই কিউ আর অস্তিত্ব বিদ্যমান প্রমাণিত এটা আমরা বুঝতে পারলাম, কারণ ওই যে a ইকুয়াল টু বি কিউ প্লাস আর এটা বের করছি না, এখানে কিউ আর আর আছে, তাই এটার অস্তিত্ব প্রমাণিত। এখন আমরা কিউ এবং আর এর অনন্যত্ব প্রমাণ করব। অনন্যত্বকে ইংলিশে বলা হয় ইউনিকনেস। ইউনিকনেস মানে কি? ইউনিকনেস মানে হলো, ধরো যে কোনো একটি চলক তুমি কিউ নিছো, এই কিউ এর ইউনিকনেস প্রমাণ করতে চাচ্ছ, তাহলে কিউর পরিবর্তে তুমি যতগুলো চলক নাও না কেন সেই সকল চলকের মান কিউর সমান হয়ে যাবে, এটাই হচ্ছে ইউনিকনেস। অর্থাৎ কিউর পরিবর্তে তুমি কিউ ওয়ান চলক নিছো, কিউ টু চলক নিছো, কিউ থ্রি চলক নিছো, এরকম অসংখ্য তুমি চলক নিছো। এখন তুমি বলতে চাচ্ছ কিউ ইউনিক বা অনন্য, তাহলে কিউ সমান কিউ ওয়ান, কিউ সমান কিউ টু, কিউ সমান কিউ থ্রি, এই সকল চলকের মান কিউর সমান হয়ে যাবে, এটাই হচ্ছে ইউনিকনেস। আমি আবার বলতেছি, ধরো যে কোনো একটি চলক আর নিলাম, এই আর কে ইউনিকনেস প্রমাণ করব, তাহলে আর এর পরিবর্তে আমি আর ওয়ান, আর টু, আর থ্রি চলক নিলাম। এখন তুমি প্রমাণ করে দেখতেছো আর সমান আর ওয়ান, আর সমান আর টু, আর সমান আর থ্রি, তাহলে আর হচ্ছে ইউনিকনেস। ইউনিকনেস। সো কিউ এবং আর এর ইউনিকনেসটা আমরা বুঝতে পেরেছি, এটাই এখন আমরা প্রমাণ করব। কিউ এবং আর এর অনন্যত্ব প্রমাণ করব, তাই কিউ এবং আর এর পরিবর্তে কিউ ওয়ান আর ওয়ান চলক ধরে নেব। তাই প্রমাণের শুরুতে লিখবো কিউ এবং আর ছাড়াও যদি সম্ভব হয় ধরি। ইউনিকনেস প্রমাণের ক্ষেত্রে তোমাকে যদি সম্ভব হয় ধরি এই কথাটা লিখতে হবে। যদি সম্ভব হয় ধরি কিউ ওয়ান এবং আর ওয়ান দুটি পূর্ণসংখ্যা বিদ্যমান থাকে যেন এই ইকুয়েশনের মধ্যে আমরা কিউর পরিবর্তে কিউ ওয়ান ধরে নিব, আর এর পরিবর্তে আর ওয়ান ধরে নিব, তখন এই ইকুয়েশনটা পাবো a ইকুয়াল টু বি কিউ ওয়ান প্লাস আর ওয়ান, যেখানে এটাই হচ্ছে আর ওয়ানটা বাকশেষ, এই বাকশেষটা আর ওয়ানটা 0 থেকে বড় এবং সমান হবে, ফরমান বি থেকে ছোট হবে, অর্থাৎ এই আর এর জায়গায় আমি আর ওয়ানটা বসাবো, তখন এই ইকুয়েশনটা পাবো। এটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম, এটাকে আমি 2 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং এবং 2 নং হতে পাই
এক নঙে a ইকুয়াল টু bq প্লাস আর আছে না, আবার 2 নঙে a ইকুয়াল টু bq1 প্লাস r1 আছে, তাহলে bq প্লাস r সমান bq1 প্লাস r1 লেখা যায়। তাই আমরা লিখলাম bq প্লাস r সমান bq1 প্লাস r1, এবং ভাগ শেষের একটা কন্ডিশন লিখবো। 1 নং সমীকরণে এই কন্ডিশন থেকে এবং 2 নং সমীকরণের এই কন্ডিশন থেকে আমরা r1 থেকে r বিয়োগ দিব। r1 ভাগ শেষ থেকে r ভাগ শেষ বিয়োগ দিলে এর ফরম মানটা হবে ডিভাইজর b থেকে ছোট হবে আর 0 থেকে বড় এবং সমান হবে। তুমি দেখো r1 একটা ভাগশেষ আর একটা ভাগশেষ, একটা ভাগশেষ থেকে একটা ভাগশেষ বিয়োগ দিলে আরো ছোট হয়ে যাবে, এই জন্য সেটা ডিভাইজর ফরম মান b থেকে ছোট হবে অবশ্যই। আবার 0 থেকে বড় এবং সমান হবে, যেহেতু এটা ফরম মান তাই এটা কখনো নেগেটিভ হতে পারে না, 0 থেকে বড় হবে আর 0 সমান হবে। ওকে, এরপরে লাইনে আমরা লিখতে পারি bq কে রাখবো, এই bq1 কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, মাইনাস bq1 হয়ে যাবে। আর কে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে r1 মাইনাস r হয়ে যাবে। দেন এখানেও বি আছে এখানেও বি আছে, বিটা কমন নিয়ে নি, এটা একটু আমি ছোট করি। বি কমন নি, তখন হবে q মাইনাস q1 ইকুয়াল টু r মাইনাস r1 মাইনাস r। এটাকে আমি 3 নং সমীকরণ দিই, এটাকে 1 নং দিলাম, এটাকে 2 নং দিলাম, এটাকে 3 নং সমীকরণ দিলাম। দেন আমরা লিখবো দ্যাট ইমপ্লাইজ, এই ইকুয়েশনের উভয় পক্ষে তুমি ফরম মান করবা, ফরম মান b ইনটু q মাইনাস q1 ইকুয়াল টু ফরম মান r1 মাইনাস r। এই ফরম মানের ভিতর দুইটা রাশি আছে, এই দুইটা রাশির উপর আমরা ফরম মান ইউজ করব। কিভাবে ফরম মান অ্যাপ্লাই করব দেখো, a ইনটু b এর ফরম মান ইকুয়াল টু আমরা ফরম মান a ইনটু ফরম মান b লিখতে পারি। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ফরম মান b ইনটু ফরম মান q মাইনাস q1 ইকুয়াল টু ফরম মান r1 মাইনাস r, এটা সমান আমরা লিখতে পারি, দেখো এখানে ফরম মান r1 মাইনাস r টা ডিভাইজর b থেকে ছোট, সো আমরা লেস দেন ফরম মান b এটা লিখতে পারি। তাই আমরা লিখবো লেস দেন ফরম মান b। ওকে, তাহলে দেন আমরা দেখবো এই যে লাইনগুলো আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি, আমি আরেকবার রিপিট করে দেখাই। দেখো এই যে এই কন্ডিশনটা আমরা লিখছি, দেন bq কে রাখছি, bq1 কে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছি, r1 মাইনাস r হয়েছে, তখন b কে কমন নিছি, তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। দেন উভয়কে আমরা ফরম মান করছি, তখন এই লাইনটা পাইছি। ফরম মানটা আমরা ইউজ করছি, আমরা জানি ফরম মান a ইনটু b ইকুয়াল টু ফরম মান a ইনটু ফরম মান b, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেন আমরা লিখবো দ্যাট ইমপ্লাইজ, উভয় পক্ষে তুমি ফরম মান b দিয়ে ভাগ করবা, ফরম মান b দিয়ে ভাগ করলে তখন ফরম মান b চলে যাবে, তখন থাকবে q মাইনাস q1 ফরম মান q মাইনাস q1 লেস দেন 1। এখানে উভয় পক্ষে ফরম মান b দিয়ে ভাগ করে দিছো, তখন ফরম মান b চলে গেছে, তখন আছে q মাইনাস q1 ফরম মান লেস দেন 1। এখন তুমি দেখো এখানে একটু বোঝার জিনিস আছে, এই q q1 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান সংখ্যা, তাই আমরা লিখবো q q1 belongs to z। দ্যাট ইমপ্লাইজ q q1 যদি পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান হয়, তাহলে q থেকে q1 বিয়োগ দিলে তখন সেটাও পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান হবে, এইটা সাইড নোট হিসেবে লিখবা। সো এখানে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা না, এই পূর্ণ সংখ্যার ফরম মানটা 1 থেকে ছোট। এই পূর্ণ সংখ্যাকে আমি একটা সংখ্যা রেখে দেখাই, দেখো এটা পূর্ণ সংখ্যার একটা সেট, এটা হচ্ছে 0, এটা -1, এটা -2, আর এটা 1, এটা 2, এটা পূর্ণ সংখ্যাকে আমি সংখ্যা রেখে দেখাইছি। এখানে q মাইনাস q1 বিলংস টু z, z এর মধ্যে যে কোনো সংখ্যা হচ্ছে q মাইনাস q1, এটার উপর ফরম মান আছে, ফরম মান থাকলে সেটা পজিটিভ মান হয়ে যাবে, অর্থাৎ এই মানগুলো হয়ে যাবে q মাইনাস q1 এর উপর ফরম মান মানে হলো 0 1 2 3 এরকম এগুলো। আবার এখানে শর্ত দেওয়া আছে 1 থেকে ছোট হতে হবে, q মাইনাস q1 ফরম মানটা 1 থেকে ছোট হতে হবে, 1 থেকে ছোট পজিটিভ মান হবে তোমার 0, একমাত্র 0। তাই আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ q মাইনাস q1 1 থেকে ছোট, q মাইনাস q1 এর ফরম মানটা হবে 0, এই 0 সমান হবে। সো এখান থেকে আমরা লিখবো q সমান q1। তাহলে দেখো q এর পরিবর্তে আমি q1 চলক ধরে নিয়েছি, তাই না, এই সেই q1 টা q সমান হয়ে গেছে, তাহলে q ইউনিকনেস প্রমাণ হয়ে গেছে। কি অদ্ভুত জিনিস দেখছো। দেন আমরা আর এর পরিবর্তে আমি r1 চলক ধরে নিয়েছি না, এখন r সমান r1 দেখাবো। তাহলে দেখো
এই কিউ সমান কিউ ওয়ান, এটা আমি 3 নং সমীকরণে বসাবো। কিউ সমান আমরা এখানে কিউ ওয়ান বসাবো, তখন হবে 3 নং সমীকরণে আমি বসাই বি ইন্টু, এই যে বি ইন্টু কিউ জায়গায় আমি কিউ ওয়ান বসাই, তখন কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ইকুয়াল টু, এখানে আর ওয়ান মাইনাস আর আছে না, এটা বসাবো আর ওয়ান মাইনাস আর। দ্যাট ইমপ্লাইজ কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ইকুয়াল টু 0 হবে, এটার মান 0 হবে, 0 সাথে বি গুণ করলে 0 হয়ে যাবে। সো আমি 0 লিখতে পারি ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর। সুতরাং আর সমান আর ওয়ান, এখান থেকে আমরা আর সমান আর ওয়ান লিখতে পারি। সো আর সমান আর ওয়ান এখন আরো ইউনিকনেস হয়ে গেছে। তাই তুমি কিউ আর এর ইউনিকনেস প্রমাণ করতে চাইলে কিউ আর এর পরিবর্তে তুমি যে দুইটা চলক ধরে নিবা, সেই দুইটা চলক যদি কিউ আর এর সমান হয়ে যায়, তখন কিউ এবং আর ইউনিকনেস হয়ে যাবে। সো তুমি এখানে লিখবা কিউ এবং আর এর অনন্যত্ব প্রমাণিত, অনন্যত্ব প্রমাণিত, এভাবে লিখে দিবা। এই যে এই সমাধানটা আমি হ্যান্ড নোটে সুন্দর করে লিখে রেখেছি, তোমরা যারা পেড কোর্সে ভর্তি হবা তারা হ্যান্ড নোটটাকে সুন্দরভাবে দেখে খাতায় লিখে ফেলবা। ওকে, আমার হ্যান্ড নোটটা একটু দেখো। এই যে হ্যান্ড নোটের পিডিএফ হচ্ছে এটা, এখানে হ্যান্ড নোটের সলিউশন দেওয়া আছে। দেখো এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা করাইছি সবগুলো এখানে হ্যান্ড নোটের সলিউশন দেওয়া আছে। এই যে তোমরা এই জায়গায় লিখবা অতএব কিউ আর অনন্য, সুতরাং উপপাদ্যটি প্রমাণিত। বুঝতে পেরেছো? এখানে সবকিছু লিখে দেওয়া হয়েছে, তোমরা হ্যান্ড নোটের সলিউশন দেখে খাতায় লিখে ফেলবা। এখানে তিতাস বইয়ের সলিউশনও দেওয়া হয়েছে, তিতাস বইয়ে কেমন লেখা হয়েছে সেটাও দেওয়া হয়েছে, আবার সায়েন্স বিও বইয়ে কেমন লেখা হয়েছে সেটাও দেওয়া হয়েছে। এই যে সায়েন্স বিও বইয়ে, এটা হচ্ছে সায়েন্স বিও বই, সায়েন্স বিও বই।